গল্প করব এবং গল্পের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শুনবো। বুঝতে পারলে? কে কে গল্প শুনতে ভালোবাসো? সকলে ভালোবাসো? বাহ! তোমরা বলো যে তোমরা ছোটবেলায় একটা বই পড়েছিলে যার নাম ছিল বর্ণপরিচয়। কে কে পড়েছো? সকলে পড়েছো? বাহ! এই বর্ণপরিচয় বইটি পড়ে আমাদের কি হয়েছে বলো তো? হ্যাঁ, আমরা বাংলা বানান ভালো করে লিখতে শিখেছি, বলতে শিখেছি, তাই তো? হ্যাঁ, অনেক বর্ণ সম্পর্কে আমাদের ধারণা হয়েছে, একদম ঠিক বলেছো। এই বর্ণপরিচয় বইটি কার লেখা তোমরা বলতে পারবে? বাহ, ভেরি গুড, এই তো ঠিক বলেছো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। দেখো আমি বইয়ে বানানটা লিখেছি, সবাই লিখো আমার দেখে দেখে, বোর্ডের দিকে তাকাও, প্রত্যেকে খাতা বের করে লিখবে কিন্তু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, এই বিদ্যাসাগর এটা কিন্তু তার নাম ছিল না, জানো কি? এর আসল নাম কি ছিল? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল, তাই তো? তার আগে আমরা নিজের হাতে নিজের কাজ, তোমরা ক্লাস 3-তে পড়েছিলে না, ঈশ্বরচন্দ্র শর্মা? হ্যাঁ, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর তিনি তার অসাধারণ বিদ্যার জন্য উপাধি পেয়েছিলেন। কি বললাম বলো তো? তার অসাধারণ বুদ্ধি বিদ্যার জন্য তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। তাই তাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই তো? বুঝতে পেরেছো? এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় বললাম বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। আচ্ছা, তোমরা তো এখন খুব আরামে পড়াশোনা করছো সবাই, তাই না? হ্যাঁ, বাড়িতে লাইট আছে, পড়ার সময় তোমরা ফ্যান চালিয়ে দিচ্ছ, কোনো কষ্ট হচ্ছে না তোমাদের পড়াশোনা করতে। কিন্তু এই বিদ্যাসাগর ভীষণ কষ্ট করে পড়াশোনা করেছিলেন। রাস্তায় দেখবে তোমরা, রাস্তায় বড় বড় লাইট দেখতে পাও না যখন রাস্তায় পেরিয়ে যাও? সেই আলোর নিচে বসে তিনি খুব কষ্ট করে পড়াশোনা করেছিলেন। কোথায় বললাম বলো তো? হ্যাঁ, রাস্তায় আলোর নিচে বসে, কারণ খুব দরিদ্র পরিবারের ছিলেন তিনি, বাড়িতে কোনো তার আলো ছিল না, তাই তিনি এইভাবে পড়াশোনা করতেন। তোমরা কি জানো যে তিনি আমাদের সমাজের জন্য অনেক কিছু করেছেন? কে কে বলতে পারবে কি করেছেন? হ্যাঁ, ঠিক বলেছো, এই তো রমেন তো অনেক কিছু জানে দেখছি। কুসংস্কারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। মানুষ দেখবে অনেক কুসংস্কারের বশবর্তী হয়ে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তিনি কিন্তু সেই কুসংস্কারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আমাদের কিন্তু প্রত্যেককে এই দিকে এগিয়ে আসতে হবে, প্রত্যেকে কিন্তু তোমরা কুসংস্কারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে আসবে, বুঝতে পেরেছো? পথে রাস্তায় কোনো অন্যায় দেখলে বা বাড়িতে কোনো অন্যায় হলে তোমরা কিন্তু সেটার বিরুদ্ধে বলবে। হ্যাঁ, আবার এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক দরিদ্র ছাত্রদের টাকা দিয়ে সাহায্য করতেন। এখন যেমন তোমরা পড়াশোনার জন্য অনেক সাহায্য পাচ্ছ সরকার থেকে, আগে কিন্তু এত নিয়ম চালু ছিল না। তখন দরিদ্র ছাত্ররা কি করত? টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিত। তিনি কিন্তু সেই দরিদ্র ছাত্রদের টাকা দিয়ে সাহায্য করতেন। তিনি আরো করেছেন, মেয়েদের শিক্ষার জন্য ব্যবস্থা করেছেন। আমরা মেয়েরা, তোমরা কি জানো, অনেক আগে বা বহু বছর আগে আমাদের মেয়েদের কিন্তু শিক্ষার কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, ঠিক বলেছো, মেয়েদের কিন্তু পড়াশোনা করতে দেওয়া হতো না, একদম ঠিক বলেছো। সেই মেয়েদের শিক্ষার জন্য তিনি ব্যবস্থা করেন। কে করেন? হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি আরেকটা খুব ভালো সমাজ সংস্কারের কাজ করেছিলেন, সেটা হচ্ছে বিধবা বিবাহ প্রবর্তন। তোমাদেরকে একটা ঘটনা বলি। আগেকার যুগে যখন কারোর স্বামী মারা যেত, তখন মহিলাটি বিধবা হয়ে যেতেন, কিন্তু তার কোনো বিয়ের ব্যবস্থা থাকতো না। খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, কাদের সাথে? না, তাদের থেকে অনেক বেশি বয়সের লোকেদের সাথে। ফলে কি হতো? লোকটি মারা যেত, তার স্বামী মারা যেত, কিন্তু সেই বাচ্চা মেয়েটির আর কোনো বিয়ের ব্যবস্থা করা হতো না। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক করেছিলেন যে এই বিধবা বিবাহের, অর্থাৎ ওই বিধবা বাচ্চা শিশুদের বা মেয়েদের, কত বয়স হবে তাদের, বেশি বয়সও হতো না তখন, তাদের বিবাহের তিনি প্রবর্তন করেন। বুঝতে পেরেছো? এই মহান পুরুষ 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যান। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন? হ্যাঁ, সমাজ সংস্কারক ছিলেন। তিনি কি কি কাজ করেছিলেন? একদম ঠিক বলেছো, কুসংস্কার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বিধবা বিবাহের প্রবর্তন করেছিলেন, মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। খুব ভালো বলেছো। তাই তিনি বই লিখেছেন বর্ণ পরিচয়, বেতাল পঞ্চবিংশতি, তাই তো?
আজ তাহলে আমরা একটা গল্পের মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম না? কার সম্পর্কে শিখলাম, জানলাম কার সম্পর্কে? হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। ঠিক আছে, আজ তাহলে এইটুকুনি থাক। পরের দিন কিন্তু আমরা আরো অনেক মনীষী সম্পর্কে জানবো। হ্যাঁ স্যার, হয়ে গেছে।